কারোর সাথেই আমার স্বার্থের সম্পর্ক নেই, অনেকের সাথে আমি যোগাযোগ রাখিনি, আর অনেকেই আমার সাথেও যোগাযোগ রাখে না। এই রাখা না রাখা নিয়েও কোনো অভিযোগ নাই, কারণ কারোর সাথে চাওয়া পাওয়ার স্বার্থ নেই। বলতে পারেন এইভাবেই আমাদের অনেকের সাথে শেষ কথা, শেষ দেখা, শেষ পথ চলা, শেষ যোগাযোগ হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে নিয়ে চলে এলাম আমাদের কুড়িগ্রাম জেলার ভাইরাল কৃষ্ণচূড়া গাছের এখানে। এই গাছটি হচ্ছে ডায়াবেটিস হসপিটালের ভেতরে, আর সেই ডায়াবেটিস হসপিটালটা হচ্ছে পুরাতন পোস্ট অফিস পাড়া। ফেসবুকে দেখলাম এই কৃষ্ণচূড়া গাছ প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে গিয়েছে, এমনকি দেশের আনাচে কানাচে সব জায়গায় সবাই যে যেখানে পাচ্ছে, যে জেলায় আছে সেখান থেকেই কৃষ্ণচূড়া গাছের সাথে ছবি উঠাচ্ছে। আসলে এই সময়টা কৃষ্ণচূড়ার ফুল ফোটে, তো তাই। আর কৃষ্ণচূড়ার যখন ফুল ফোটে অসম্ভব সুন্দর লাগে। ফোনের ক্যামেরায় জানি না কিরকম লাগে, কিন্তু নিজের চোখ দিয়ে দেখলে আসলেই অসম্ভব সুন্দর লাগে। আমি যেটা বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। সেই দিন আমার ছোট মামা আসছিল, তো সাগর সৌরভ সবাই মিলে বলতেছে, আপু রেডি হয়, আজকে আমরা কৃষ্ণচূড়ার উদ্দেশ্যে বেরোবো। কুড়িগ্রামে যত কৃষ্ণচূড়া গাছ আছে সবগুলো আজকে আমরা দেখবো এবং ছবি উঠাবো সব জায়গায়। এরপর যেই কথা সেই কাজ, আমরাও দুই বোন মিলে রেডি হয়ে তারপর চলে এলাম এই তো কৃষ্ণচূড়ার এখানে। ভাইরাল বলা চলে, এটা হচ্ছে আমাদের কুড়িগ্রামের ভাইরাল কৃষ্ণচূড়া গাছ। এরপর এখানে এসে সবার ছবি তোলা হলো, সবার ভিডিও করা হলো। এরপর আমিও ছবি ভিডিও করে নিলাম। আমাদের যে কি পরিমাণে এখানে সবার ঢং শুরু হয়েছে, আর সাগরের ঢং তো আপনারা এর আগের রিলসেই দেখে নিয়েছেন। সে ছবি তুলবে না কি কাহিনী করে তারপর তার ছবি তোলা হয়েছে। আসলে ছবি তুলতে ফটোগ্রাফারদের যে কি পরিমাণে কষ্ট করতে হয়, শুয়ে বসে কেমনে কেমনে যে ছবি তুলবে। সেইখানে ছবি তুলে তারপর আমরা বাইক দিয়ে হচ্ছে ঘুরতেছিলাম যে কোথায় কোথায় কৃষ্ণচূড়া গাছ আছে। এরপর এই রাস্তাটা অনেক সুন্দর, দুই সাইড দিয়ে রাস্তা মেবি কাজ চলতেছে, আর দুই সাইড দিয়ে কৃষ্ণচূড়ার গাছ। অনেক সুন্দর রাস্তাটা, তাই না? আমার রাস্তাটা অনেক ভালো লেগেছে। এই কৃষ্ণচূড়া গাছ দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। এরপর আমরা আসি ডিসির পার্কে এসে কিছু ছবি তুলে ভিডিও করে এরপর আমরা বাসায় চলে যাই। আজকে এই পর্যন্ত। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।